নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান। একটা রাজনৈতিক দল মধ্য ফেব্রুয়ারিতে আসবে এমন একটি আলোচনা, জল্পনা কল্পনা চলছে বেশ কিছুদিন থেকে, এবং বলা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে তিনজনই পর্যায়ক্রমে বের হয়ে আসবেন: নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম। এবং বলা হচ্ছে যে তারা তিনজন যদি চলে আসেন তাহলে তাদের পরিবর্তে আবার ছাত্র প্রতিনিধি সেখানে একজন একজন করে দেওয়া হবে। যেমন নাহিদ ইসলাম যদি আগে বের হয়ে আসেন তাহলে তার জায়গায় আরেকজন, আসিফ মাহমুদ যদি আসেন তাহলে তার জায়গায় আরেকজন, মাহফুজ আলম আসলে আরেকজন। তো এই যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো নিয়ে একটা নানা রকম সংশয়, নানা রকম বিভক্তিও আছে। যেমন প্রধান দল বিএনপি কি বলছে? বিএনপি বলছে যে সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। এখন আজকে যেই মানবজমিনের পত্রিকার খবর যে নাহিদ ইসলাম তিনি হচ্ছেন দলের প্রধান। যেহেতু ছাত্রদের দল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন ছাত্ররা একটা দল করছে, এবং তিনি শঙ্কাও করছেন যে এই দল যখন নাকি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করবে তখন বিদ্যমান রাজনীতির সাথে তাদের সংঘাত তৈরি হয় কি না, বা কি পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে বলছেন যে দেশব্যাপী তাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। তিনি সহানুভূতির সাথে কথাগুলি বলছেন ছাত্রদের প্রতি, কেননা তিনি মনে করেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় এনেছে, দায়িত্ব দিয়েছে, তিনি সেই গুরু দায়িত্ব বহন করছেন। তিনি প্রথমে রাজি ছিলেন না, পরে তিনি রাজি হয়েছেন। এখন যে আলোচনাটা, নাহিদ ইসলাম এই মুহূর্তে সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব আছেন, অন্যান্য আরো কয়েকটি মিনিস্ট্রি তার অধীনে আছে। এখন নাহিদ ইসলাম যে নতুন দলের প্রধান হবেন, তাহলে একেবারেই কি আলোচনা নেই নতুন দল গঠন এই প্রক্রিয়ার সঙ্গে তিনি যদি যুক্ত না থাকেন তাহলে তিনি হুট করে কিভাবে হবেন? তার মানে হচ্ছে একটা হয়তো সেই আলোচনাগুলো প্রকাশ্যে নেই, অপ্রকাশ্যে আছে। অপ্রকাশ্যে যেহেতু আলোচনাগুলো আছে, গুঞ্জন আছে, আলোচনা আছে, গণমাধ্যমে আসছে, এবং নতুন দল যে হচ্ছে সেটা নাহিদ ইসলাম সহ অন্যরাও অস্বীকার করছে না, তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তোলার একটা সুযোগও তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর। তারা বলতে চাইবেন যে অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষতা, সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এবং কিছু কিছু ঘটনায় তেমনটাই মনে হচ্ছে। যেমন গাজীপুরে যখন নাকি পাল্টা হামলা হলো, সেই হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, কর্মীরা যখন নাকি আহত হলো, তখন অপারেশন ডেভিল হান্ট নামে একটা কর্মসূচি শুরু করা হলো, এবং তারপর দেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এই যে তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা হওয়ার প্রেক্ষিতে এটা করা হচ্ছে, মনে হচ্ছে একটা সরকারি ছাত্র সংগঠন। এবং সেখানে ওসি ক্ষমা চেয়েছেন, মাফ করবেন, ওসিকে প্রত্যাহার করা হয়েছে, এসপি ক্ষমা চেয়েছেন। তো এরকম এক ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু পাচ্ছে, আমরা মানে স্বীকার করি আর না করি। তাদের আন্দোলনে পঞ্চগড় বা কোন একটা জেলায়, সম্ভবত উত্তরাঞ্চলে একটি জেলার বিচারকরা পর্যন্ত তারা বদলি হয়ে গেছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনের উপর চাপ তৈরি করা হচ্ছে, এবং এটা প্রশাসন কেন প্রশ্রয় দিচ্ছে? তারা মনে করে যে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সাথে একটা সরকারের একটা সম্পৃক্ততা আছে, সংযুক্তি আছে, এবং এটা বাস্তবেও তাই। এখন তারা যদি একদম রাজনৈতিক দল আসে তাহলে সেখানে বিএনপির অপরাধ কি, বা জামাতের অপরাধ কি? তারা কেন নেই? তারা তো এখন সরকারকে বলবে যে সরকারের থেকেই তারা দলের সাথে যুক্ত বলেই তারা সরকারের দায়িত্ব নিচ্ছে। নানা রকমের আলোচনাগুলো আছে। তবে ছাত্রদের একটা রাজনীতি হওয়া উচিত, এবং সেটা অনেকেই মনে করেন যে বিদ্যমান রাজনীতি চাহিদা পূরণ করতে পারছে না। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দলকে স্বাগতম, যে কোনো দলকে স্বাগতম, তবে কেউ যেন কিংস পার্টির আদলে গড়ে না ওঠে, অর্থাৎ একেবারেই বেসরকারিভাবে তারা যাতে সরকারের সাথে কোনো রকম সংযুক্তি সম্পৃক্ততা ছাড়াই একটা রাজনৈতিক দল যাতে আত্মপ্রকাশ করে, তাহলে তারা যুগের চাহিদা মেটাতে পারবে, তারা স্বাধীনভাবে একটা দল সংগঠিত করতে পারবে। হয়তো তরুণ সমাজ নতুন রাজনীতির একটি সম্ভাবনা উন্মোচন করবে। এখন আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে, নাকি নতুন একটি বিতর্ক শুরু হবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।